ঢাকা জিপিওকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক অব্যবহৃত ও পরিত্যক্ত ঘোষণার বিরুদ্ধে কুমিল্লা ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুমিল্লা প্রধান ডাকঘরের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন কুমিল্লা ডাক বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম, পোস্ট অফিস সুপার আলী আমজাদ খান, পরিদর্শক প্রশাসন ইমতিয়াজ আহমেদ, কুমিল্লা প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার আম ইউনুস খান, কর্মচারী প্রতিনিধি মোহাম্মদ হান্নান শাহ, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ শাহিন মিয়া, আব্দুর রহমান ও বুড়িচং উপজেলা পোস্টমাস্টার কে এম মাসুদ আলম প্রমুখ। বক্তব্যে কর্মচারী প্রতিনিধি সমন্বয়ক হান্নান শাহ বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে প্রস্তাবিত তৎকালীন ডাক প্রতিমন্ত্রীর নির্দেশক্রমে ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের প্ররোচনায় তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জিপিওকে পরিত্যক্ত ঘোষণার পায়তারা করা হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের অসত্য তথ্য উপস্থাপন আমাদের পেশাগত মর্যাদা ও সেবার মানকে ক্ষুণ্ণ করছে। আমরা এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে সোচ্চার এবং আমাদের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাব। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জিপিও আমাদের, এটি পরিত্যক্ত নয় এবং সত্যের পক্ষে আমরা সকলে দাঁড়িয়ে যাব, এরকম নানা স্লোগান দেন। তারা সরকারের কাছে দাবি জানান ঢাকা জিপিওর সঠিক তথ্য উপস্থাপন করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য, অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে যাবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।